আসসালামু আলাইকুম। দেশি মুরগির প্রশিক্ষণ ধারাবাহিক যে ক্লাস, আজকে 3 নম্বর ক্লাস। আজকে আলোচনা করব পরিকল্পনা কি খামার সেক্টরে কেন সুষ্ঠু পরিকল্পনা করতে হবে এবং কিভাবে পরিকল্পনা সাজাতে হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা হয়তো একটু বড় হবে, দয়া করে যারা নতুন খামারি তারা অবশ্যই ধৈর্য ধরে পুরোটা ক্লাস মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন। আশা করি খুব ভালো একটা ধারণা পাবেন ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা জাত নির্বাচন নিয়ে আলোচনা করছিলাম। জাত নির্বাচন করার পর কিভাবে পরিকল্পনা সাজাতে হবে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আগে আমরা জানি যে পরিকল্পনা কী। পরিকল্পনা হলো ভবিষ্যতে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের অভিপ্রায়ে প্রস্তুতকৃত একটি নকশা অথবা কর্মসূচি তালিকা, যাতে সম্পদ ও সময়ের ব্যবহার সম্পর্কে বিস্তারিত লিপিবদ্ধ থাকে। সময় এবং সম্পদ এ দুটা ব্যবহারের সম্পর্কে, এটা কখন কিভাবে কতদিন ব্যয় করবেন সেটা সম্পর্কে লিপিবদ্ধ করাই মূলত পরিকল্পনা। পরিকল্পনাকে সাধারণত লক্ষ্য অর্জনের প্রস্তুতকৃত লক্ষ্য অর্জনের প্রয়োজনে প্রস্তুতকৃত প্রয়োজনীয় পদক্ষেপসমূহ একটি অস্থায়ী তালিকা হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ যখন পরিকল্পনা করবেন তখন আমাদের একটা লক্ষ্য রাখতে হবে যে আমরা এত দিনে এত টাকা ইনভেস্ট করব, এত সময়ের মধ্যে, পরে এত টাকার প্রফিটে আমরা চিন্তা ভাবনা করবো বা এত টাকা লাভে আমরা মাল বিক্রি করব। এটা হচ্ছে মূলত একটা পরিকল্পনা। এই যে আগে যদি পরিকল্পনা সাজা রাখেন, পরবর্তীতে ধাপ আপনি আগাইতে খুব সহজ হবে। কিন্তু যদি পরিকল্পনাবিহীন হুট করেই খামার শুরু করেন, সামনে কি করবেন না করবেন কোনো পরিকল্পনা নাই, সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো জায়গায় হোঁচট খেতে পারেন। কিন্তু আপনি যদি আমার এই 2-3 মাসে আমি কখন কি করব সেটা যদি একটা তালিকা করে নিতে পারেন, দেখা যায় আপনি যেই সমস্যাগুলো ফেস করবেন বা ফেস করার সম্ভাবনা আছে ওইগুলার যেই সমাধান ওইটা আগে আপনি বের করে ফেলতে পারবেন। কিন্তু যদি পরিকল্পনাবিহীন খামার শুরু করেন তখন কিন্তু সমস্যা পড়লে তাৎক্ষণিক সমাধান আপনি পাবেন না, লস হওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, খামার সেক্টরে কেন সুষ্ঠু পরিকল্পনা করতে হবে? পরিকল্পনা যত সুন্দর, লাভ তত নিশ্চিত। পরিকল্পনা যত সুষ্ঠু হবে, যত ভালো হবে, আপনার লাভ তত নিশ্চিত হবে। অর্থাৎ আপনার পরিকল্পনা যদি সুষ্ঠু পরিকল্পনা হয়, লসের সম্ভাবনা লাভ হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকে, লস হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে। জাত নির্বাচনে ভুল করলে যেমন আমাদের লস হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক তেমনি যদি পরিকল্পনা সাজাতে ভুল করেন, আপনি এমনভাবে পরিকল্পনা সাজালেন যেখানে লস হওয়ার কোনো রাস্তাই রাখেননি, সেই ক্ষেত্রে ব্যবসায় সেই ক্ষেত্রে আশা করা যায় আপনি কখনো লসের সম্মুখীন হবেন না। কিন্তু যদি পরিকল্পনায় ভুল থাকে, ওই খামার থেকে লাভ বের করা কিন্তু অনেক কঠিন, লস হওয়ার সম্ভাবনাই সবচাইতে বেশি থাকে। আচ্ছা, এখন আসি আমরা পরিকল্পনা কিভাবে সাজাতে হবে। দেখুন, এখানে পরিকল্পনার 3টা বিষয় স্পষ্ট। এক হচ্ছে লক্ষ্য, দ্বিতীয় হচ্ছে সম্পদ, সময় এবং সম্পদ, 3টা বিষয়। অর্থাৎ জাত নির্বাচনের পর আপনি কত দিনে কত টাকা ইনভেস্ট করবেন এবং কিভাবে প্রফিট বের করবেন সেটাই একটা সুষ্ঠু পরিকল্পনা অথবা তালিকাভুক্ত করা, একটা তালিকা তৈরি করা। খামার সেক্টরে আপনার যদি লক্ষ্য না থাকে তাহলে আপনি খুব সহজে আগাতে পারবেন না। খামার সেক্টরে আপনার অবশ্যই একটি লক্ষ্য রাখতে হবে যে আমি এই কয় মাস মুরগি পালবো, 2 মাস বা 3 মাস পরে আমার এই বীজ থেকে এত টাকা লাভ করতে চেষ্টা করব, বা এভাবে বিক্রি করলে আমি অনলাইনে বিক্রি করলে বেশি লাভ করতে পারবো নাকি বাজারে বিক্রি করবো, কীভাবে বিক্রি করব, বা কত টাকা আমি 3 মাসের মধ্যে আমার মুরগির খরচের মধ্যে ধরে রাখবো এবং কত টাকা আমি বিক্রি করব। এই যে একটা পরিকল্পনা, একটা লক্ষ্য, এই লক্ষ্যটা যদি অর্জন করতে চান তাহলে দেখা যায় আপনি 50 টাকা বাজেট ধরছেন, 50 টাকা লাভে বিক্রি করবো, আপনি না পারলে অন্তত 30 টাকা পারবেন আশা করা যায়। কিন্তু যদি কোনো লক্ষ্য ছাড়া, কোনো লক্ষ্যবিহীনভাবে খামার শুরু করেন, সেক্ষেত্রে কিন্তু ওরকমভাবে আগাতে পারবেন না। আচ্ছা, এখন এই 3টার সমন্বয়ে কীভাবে আমরা পরিকল্পনা করবেন না কীভাবে পরিকল্পনা সাজাতে হবে সে বিষয়টা নিয়ে আলোচনা করি। ধরুন আমার কাছে 1 লক্ষ বা আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকা। এখন বাজারের চাহিদা, এখন আমি জাত যে নির্বাচন করব, আমার বাজারের যে চাহিদা বা এলাকার চাহিদা বা ব্যাপারীর সাথে কথা বলে আমি দেশি মুরগি জাতটা ধরুন নির্বাচন করলাম। সাপোজ এখানে কেউ আপনার ফাউমি হতে পারে, কেউ ছাগল হতে পারে, কেউ হাঁস হতে পারে। ধরুন আমি দেশি মুরগির জাতটা আপনার চয়েস করলাম। এখন তারপর আমার করণীয় কী? প্রথম কাজ হলো কোন বয়সের মুরগির চাহিদা আপনার বাজারে বেশি সেটাকে জানতে হবে। যেমন আমি যদি আমার এখানের কথা বলি, আমার এখানে কিন্তু 1 মাসের পর যে কোনো বয়সের মুরগির চাহিদা, তবে 1 মাসের মুরগিটা
আপনার যতটুকু চাহিদা আছে তার চেয়ে ভালো চাহিদা আমার মোটামুটি মানে দাম ভালো পাওয়া যায় আপনার ওই 70 দিন, দুই মাস বা 70 থেকে 90 দিনের মুরগিগুলা, 2 মাস থেকে 3 মাসের মুরগিগুলা, অথবা ডেকি মুরগিগুলা সবচেয়ে ভালো দাম পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আগে আমার বের করতে হবে যে আমার বাজারের সব মানে কোন বয়সের চাহিদা বা দামটা সবচাইতে ভালো, চাহিদাই না দাম। আপনার দেখা যায় 1 মাসের মুরগি চাহিদা আছে বাট দাম কম, সেক্ষেত্রে হবে না। আপনার 70 দিনের মুরগি মোটামুটি চাহিদাও আছে, দামও ভালো আছে। মনে করুন সাপোজ আমরা ধরলাম, কারণ একটা মুরগি 70 দিন, দেশি মুরগি সবচাইতে বেস্ট হলো আপনার 70 দিন পরে বিক্রি করা, কারণ 70 দিন পরে আর মুরগিটা লম্বা হয় না। মানুষ যেমন 25 দিনের পরে আর বড় হয় না, হ্যাঁ, যেমন শরীরে আপনার পুষ্ট হয়, মানে একটু মোটা কাটা হয়, হ্যাঁ, কিন্তু মুরগিও সেম 70 দিন পরে আর লম্বা হয় না। আর পালক টালক একটু সরায় মোটামুটি, তখন একটু বড় দেখা যায়, কিন্তু লম্বা কিন্তু আর হয় না। তো এই ক্ষেত্রে 70 দিনের পর মুরগি বিক্রি করা সবচেয়ে লাভজনক দেশি মুরগির ক্ষেত্রে। দ্বিতীয় কাজ হলো সেই অনুযায়ী গড় নির্মাণ করা। আচ্ছা, এই বিষয়টা একটু যদি বুঝিয়ে বলি, এই বিষয়টা না আমি একটু পরে বলি। তো প্রথম দুইটা কাজ, প্রথম অবস্থা হলো আমাদের আগে চাহিদা, কোন বয়সের মুরগির চাহিদা সেটা জানা। এটা অফলাইনে, অনলাইনে না। অনলাইনে তো আপনার 0 বাচ্চা থেকে 15 দিনের বাচ্চা, 21 দিনের বাচ্চা, 30 দিনের বাচ্চা, যে কোনো বয়সের বাচ্চা বিক্রি করা যাইতেই পারে, কিন্তু আমি স্থায়ী যে বাজারটা ওইটার কথা বলতেছি। ধরুন এখন আমার জানলাম আমি 70 দিনের মুরগির চাহিদা খুব আলহামদুলিল্লাহ ভালো, ধরুন মনে করুন সাপোজ, হ্যাঁ। আর দ্বিতীয় কাজ হলো এখন আমার ঘর নির্মাণ করা। এখন আমার কাছে শুধু টাকা আছে, আর কিচ্ছু নাই। আমার মুরগির টাকা ছাড়া যেহেতু আমার এখানে মানে আমার হাতে বর্তমানে কিছুই নেই। মুরগি পালনের সবচেয়ে একটা বাণিজ্যিক খামার করতে হলে আপনার যেটা দরকার সেটা হলো অভিজ্ঞতা। সবচাইতে মূল বিষয় হলো অভিজ্ঞতা। অভিজ্ঞতা যদি না থাকে, আপনার টাকা থাকুক, জায়গা থাকুক, শেড থাকুক, আপনি কখনোই ওই রকমভাবে সফল হতে পারবেন না। অভিজ্ঞতা আপনার মাস্ট লাগবেই লাগবে। অর্থাৎ এটা মার্কেটিংয়ের ক্ষেত্রেও হতে পারে বা মুরগি পালনের অভিজ্ঞতাও হতে পারে। তো যেটা দরকার আপনার অভিজ্ঞতা, এখন অভিজ্ঞতা আপনার কাছে নাই। দ্বিতীয় হলো মুরগির ঘর বা বাসস্থান, কোনোটাই নেই। অতএব আপনার এখন শুধু আছে টাকা, ইনভেস্ট করার মতো টাকা আছে, আর তেমন কিছুই নেই। তবে আপনার কাছে যেহেতু 1 লক্ষ টাকা আছে, এখন আমাদের ইনভেস্ট করতে হবে 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 30 থেকে সর্বোচ্চ 35,000 টাকা। প্রথমে আমাদের খামার করা ভাই শিখতে হবে। আপনি এই সেক্টরে যখন আসবেন, সর্বপ্রথম কাজ হলো আপনার স্টাডি করা। আপনার বিজনেসের জানেন না, মুরগি পালনের আপনি ভালো করে জানেন না, অথচ আপনি প্রফিটের চিন্তা করতেছেন না। এটা বোকামি, একদমই বোকামি। আপনি যেই কাজেই যান দেখবেন অভিজ্ঞতা খুঁজবে, অভিজ্ঞতা। বড় বড় যে কাজে কোম্পানিগুলো ইন্টারভিউ দিতে চান, আগে আপনার সিভি অভিজ্ঞতা দেখবে, পরে আপনার রেজাল্ট আপনি যাই করেন। আপনি যদি ওই সবগুলোতে গোল্ডেন পান, হ্যাঁ, একবারে একও হন, যতই ভালো রেজাল্ট করেন, আপনার অভিজ্ঞতার সবচাইতে দাম দেওয়া হয় বেশি। মুরগির ক্ষেত্রে আপনি যত বেশি অভিজ্ঞ হতে পারবেন তত বেশি উপরে যেতে পারবেন। হ্যাঁ, আপনি যতই জানেন দেখবেন পড়ার সাথে কাজের তেমন একটা মিল পাইবেন না। আপনি পড়ছেন একরকম, খামার করতে গিয়ে দেখবেন নানান বিষয়গুলো আপনার পড়ার সাথে মিলব না, এটা বাস্তব। তো বাজার থেকে যখন আমরা জানলাম 40 দিনে 70 দিনের মুরগি মোটামুটি দাম ভালো, এখন আমার করণীয় কি দেখেন। বাজার থেকে জানলাম 70 দিনের মুরগির চাহিদা খুব ভালো। যেহেতু আমি নতুন, সেই ক্ষেত্রে সর্বোচ্চ 30 থেকে 50 পিস মুরগি দিয়ে আমার শুরু করতে হবে, কারণ আমি বোর্ডিং সম্পর্কে জানি না। বোর্ডিংয়ে কী কী লাগে, বাচ্চার কতটুকু তাপ দিতে হয়, বোর্ডিংয়ে কোন ওষুধ ব্যবহার করতে হয়, হ্যাঁ, ম্যানেজমেন্ট সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নাই। তো শিখতে হলে আগে আমার কী করতে হবে, অল্প দিয়ে শুরু করতে হবে। আমি কখনোই বেশি দিয়ে শুরু করবো না। 30 থেকে সর্বোচ্চ 50 পিস। এখন 50 পিস বাচ্চা 70 দিন পালন করতে আপনার মোটামুটি 20 থেকে 30 ফিট জায়গা লাগবে। আর যদি ফিট ছাড়া পালেন তাহলে 90 দিন পর্যন্ত আপনার 1 স্কোয়ার ফিটে 2টা অনায়াসে রাখতে পারেন। আর যদি ফিট দিয়ে পারেন, শুধু ফিট নির্ভরশীল, তাহলে 70 দিন পর্যন্ত 1 স্কোয়ার ফিটে 2টা অনায়াসে রাখতে পারবেন। অতএব 50 পিস বাচ্চা আমাদের 25 ফিট জায়গা হলেই হইব। এখন আমরা যদি শেড করতে যাই, তো শেড করলে আপনার দেখা যায় 30-50 হাজার টাকা আপনি শেড করতে পারবেন না। একটা যদি 100 মুরগি শেডও করতে যান, অনেক টাকা ইনভেস্টের ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমার যেহেতু আগে জানতে হবে, শিখতে হবে। আমরা যদি শেড না করে 2 টাকের ধরুন একটা খাঁচা তৈরি করলাম, সর্বোচ্চ 10,000 টাকা লাগবে। আমার এখন মোট হয়েছে আমার দরকার 25 ফিট জায়গা। হ্যাঁ, 10,000 টাকার মধ্যে খুব ভালো একটা যদি খাঁচা তৈরি করতে চান, 10,000 টাকার মধ্যে আশা করি শুধু কাঠ এবং নেট দিয়া 2 টাকার একটা খাঁচা অনায়াসে 10-এর মধ্যে পারবেন। এত লাগবে না, এরপরও সর্বোচ্চ 10 ধরলাম। 3 ফিট বাই 4 ফিট ধরুন, উপরে 3 ফিট 4 ফিট মানে লম্বায় 4 ফিট আর দৈর্ঘ্য 4 ফিট, প্রস্থ 3 ফিট, এরকম 2 টাকার আমরা খাঁচা বানাইলাম। মাঝখান দিয়ে একটা টেরেস সিস্টেম রাখলাম বা 5 ফিটের একটা গ্যাপ রাখলাম, যাতে ওইখানে আমরা লিটার ব্যবহার করে, মানে বস্তা দিয়া নিচে লিটার ব্যবহার করতে পারি। হ্যাঁ, অথবা আমরা ছাই ব্যবহার করতে পারি যাতে খুব সহজে। এই জন্য ফাঁকাটা একটু আমরা বড় রাখলাম, 5 থেকে 6 ইঞ্চ একটা বড় ফাঁকা রাখলাম। তো 2 টাকার যদি একটা খাঁচা বানান, এইখানে 70 দিন পর্যন্ত 50টা মুরগি খুব সহজে আপনি পালন করতে পারবেন। এটা তো গেল আমাদের শেডের হিসাব। এখন আমাদের 50 পিস মুরগি পালন করতে কত টাকা লাগতে পারে দেখেন। গড়ে ইনভেস্ট করলাম 10,000 টাকা। এখন আমার হাতে মোটামুটি 20,000 টাকার
মতো আছে। ধরুন খাবার পাত্র, পানির পাত্র, বোর্ডিং ঘরের যে চিক গার্ড মানে হোবার, বাতি, লাইট, হ্যাঁ, আসবাবপত্র যেগুলা, এগুলা কিনতে আমার 1,500 টাকার মতো যাবে, এরপর ধরুন 2,000 টাকার মতো যাবে। যদি 50 পিস বাচ্চা কিনি অনলাইন থেকে কিনলে আমার সর্বোচ্চ 45 টাকা, এর উপরে না, 30 থেকে 45 টাকার মতো আপনি কিনতে পারবেন। তবে প্যারেন্ট যদি ভালো হয়, ভালো জাতের মুরগি হলে 45 টাকার মতো বাচ্চা পাইবেন। 40 টাকা দেখা যায় গাড়ি ভাড়া সহ 45 টাকা পড়তে পারে। ধরুন সাপোজ মনে করুন যে 50 টাকা হয়, 2,500 টাকার উপরে বাচ্চা লাগবে না, তো আমি 2,250 টাকা ধরলাম। খাবার লাগতে পারে আপনার 4,000 টাকা মতো, 4,000 লাগবে না, 70 দিন পারলে একটা মুরগি 1.5 কেজি খাবার খাইতে পারে। যদি 40 টাকা কেজিও হয় আপনার 3300-3500 টাকার মতো হয়ে যাবে ওষুধ খরচ সহ। এরপর আমি 4,000 টাকা ধরলাম। তো বাচ্চা 2,000 আর 4,000 মোটামুটি 6,000 টাকা এনাফ। 10,000 টাকা আপনার শেড, মুরগির পিছনে 6,000 এবং আনুষঙ্গিক খরচ 2,000, অর্থাৎ 20,000 টাকার মতো আপনি একবারে মোটামুটি একটা প্যাকেজ তৈরি করতে পারবেন। হ্যাঁ, আপনি 50 পিস মুরগি খুব সুন্দরভাবে 70 দিন পালন করতে পারবেন। এতে বেসিক যে বিষয়গুলা, কিভাবে মুরগির খাবার পানি দিতে হয়, কখন দিতে হয়, খাবার কিভাবে মাইপা দিতে হয়, কিভাবে কখন ভ্যাকসিন দিতে হয়, মুরগি ঘুমায় না জিমায়, মুরগি গরমে হা করে গলা বাইরায় না হা করে নিঃশ্বাস নেয়, হ্যাঁ, এই যে আপনার পর্দার ব্যবস্থাপনা, লিটার ব্যবস্থাপনা, তাপমাত্রা ব্যবস্থা সম্পর্কে একটা ধারণা চলে আসবে, এবং মানে ম্যানেজমেন্ট সম্পর্কে টোটালি যা যা লাগে ওটা সম্পর্কে আপনার মোটামুটি একটা ধারণা চলে আসবে। এবং 70 দিন পর যখন আপনি বিক্রি করবেন তখন কিন্তু আপনার এই লাভ লসের হিসাবটা খুব ভালো একটা ধারণা চলে আসবে। হ্যাঁ, এই যে এই 70 দিন পর যদি মনে হয় যে আলহামদুলিল্লাহ প্রফিট বের করা সম্ভব, তাহলে আপনি 2-1 বেশ আরও 2-1 বেশ শিকার জন্য পালন করে তখন আপনি 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা ইনভেস্ট করেন আপনার এলাকায় চাহিদা মতো। আপনি যখন বাজারে মাল বিক্রি করবেন তখন অটোমেটিকলি আপনি বুঝতে পারবেন যে আমার বাজারে কয়টা প্রতিদিন বিক্রি করা সম্ভব। হ্যাঁ, তখন আপনি ওই মাসে কত পিস বিক্রি করা সম্ভব, হ্যাঁ, তখন একটা আইডিয়া চলে আসবে। যেমন আমি আপনার বাজারে নেই 1 মাসের 20টা নিয়ে যাই, 2 মাসের 20টা নিয়ে যাই, 3 মাসের 20টা নিয়ে যাই। তো প্রতিদিন আমি দেখা যায় 60টা মুরগি নিলে আলহামদুলিল্লাহ 40-50টা 60টা মুরগি বিক্রি হয়। এই হিসাবে আমার দেখা 400-500 মুরগি কিন্তু হাটে আপনার বিক্রি করা কোনো ব্যাপারই না। তাছাড়া অনলাইনও আছে। তো আপনার 1 মাস 2 মাস 3 মাস পর ইনশাল্লাহ খুব ভালো একটা আইডিয়া চলে আসবে যে আপনার প্রফিট করতে পারবেন কিনা। যদি মনে হয় না আলহামদুলিল্লাহ প্রফিট বের করা সম্ভব, তখন আপনি বাণিজ্যিক শুরু করেন। আর 2-1 বেশ ভাই, একটা কথা মনে রাখবেন, যদি খামার সেক্টরে টিকতে চাই সর্বপ্রথম আমাদের যেটা ধৈর্য ছাড়া খামারে বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা ধৈর্যশালীদের অনেক অনেক পছন্দ করেন। হ্যাঁ, ধৈর্যশালীদের কিন্তু হাসর হবে নবীদের সাথে। অতএব খামার সেক্টরে আপনার ধৈর্য ধরতে হবে ভাই। ওই একবার দেখা যায় প্রথম অবস্থায় বাচ্চা আনলে আপনার না জানার কারণে এই 50 পিস বাচ্চা যদি মারাও যে আল্লাহ না করুক, আপনার কিন্তু 2 থেকে 3,000 5,000 টাকার উপর লস খাইতেছেন না। এখন আপনি যদি 1 লাখ 2-3 লাখ টাকা আপনি একটা শিট করেন, 100 200 300 500 মুরগি একটা আনেন, বড় ধরনের একটা ধাক্কা খাবেন। কিন্তু ছোট থেকে যদি আপনি শুরু করেন, এরপরে আপনি 100 মুরগি শিট করেন, এটা আপনি 200 মুরগি শিটে বাড়ান, তারপর 300 মুরগি ধাপে ধাপে আগান, ইনশাআল্লাহ দেখবেন এখানে আপনি খুব ভালো একটা প্রফিটেবল বা এক সময় খুব ভালো এক জায়গায় চলে যেতে পারবেন।